8 নম্বর গেটটি আসলে আমরা দেখতে পাচ্ছি যে উন্মুক্ত করা হচ্ছে, হয়তো অল্প সময়ের মধ্যেই বের হবে। আমরা দেখতে পাচ্ছি যে বেগম জিয়ার অর্থাৎ বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহরের প্রথম গাড়িটি, সেই গাড়িটিকে আমরা এয়ারপোর্টের ভেতর থেকে বের হয়ে আসতে দেখলাম, যেটি বিএনপি মিডিয়া সেলের। তারপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক এক করে গাড়ি হয়তো বের হবে। একটি গাড়ি বের হয়ে আসলেন, বাকি পেছনেই কিন্তু আরও অনেকগুলো গাড়ির জটলা আমরা দেখতে পাচ্ছি। রাকিব, আমার ক্যামেরার মাধ্যমে হয়তো আমি দর্শকদের দেখাতে পারছি যে বেগম খালেদা জিয়ার যে গাড়িবহর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতর থেকে কিন্তু প্রবেশ অর্থাৎ বের হওয়া শুরু করেছে। সেই গাড়িবহরের মধ্যেই বেগম খালেদা জিয়া রয়েছেন। তিনি ফিরোজায় যাবেন, গুলশানে, এবং তার সাথে তো তার দুই পুত্রবধূ অর্থাৎ তারেক রহমানের সহধর্মিনী এবং আরাফাত রহমানের সহধর্মিনী কিন্তু রয়েছেন। আমি দেখাতেই পারছি একটি অ্যাপসেকের গাড়ি অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী, যারা মূলত এই নিরাপত্তায় নিয়োজিত বিমান বাহিনীর যে বিশেষায়িত যে টিমটি, সেই টিমের সাথে কিন্তু অন্যান্য বাহিনীর সদস্যরা রয়েছেন, অ্যাপিবিএন রয়েছে। তারা কিন্তু শুরুতে একটি গাড়ি নিরাপত্তা দিচ্ছে। তারপরে কিন্তু আপনি পুরো নিরাপত্তার ব্যবস্থাটাই কিন্তু এমনভাবে করা হয়েছে যেন নিশ্চিদ্র কোনো ধরনের ঝুঁকি, এক বিন্দুমাত্র ঝুঁকিও যেন না থাকে, সেই ব্যবস্থা করা হয়েছে। তা বলছিলেন, আমরা কিন্তু তাও দেখতে পাচ্ছি। রাকিব, এখন আমি ক্যামেরার মাধ্যমে দেখাতেই পারছি যে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরটি এক এক করে আসলেন এবং নেতাকর্মীদের মধ্যে সেই উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনি জানেন যে গেল 7 জানুয়ারি এবছরের তিনি কিন্তু লন্ডনে গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য, এবং সেই চিকিৎসা শেষে 101 দিন পরে তিনি দেশে ফিরছেন, সাথে তার দুই পুত্রবধূ। এবং যেমনটা শোনা যাচ্ছিল যে অনেক বিশ্লেষক থেকে শুরু করে অনেক রাজনৈতিক কর্মীরা কিন্তু এক ধরনের সংখ্যা দেখছিলেন যে বেগম খালেদা জিয়া লন্ডনে যাওয়ার পরে কোনো ধরনের -2 ফর্মুলার উৎপত্তি হয় কিনা। কিন্তু তার আসার মধ্য দিয়ে, তার আগমনের মধ্য দিয়ে বাংলাদেশের সেই ধরনের সংখ্যার কিন্তু কেটে গেল, এবং সেই উত্তর কিন্তু দেশবাসীকে তিনি কিন্তু দিয়ে দিলেন বেগম খালেদা জিয়া। এবং আমরা যদি দেখে আসলে যে গাড়িবহরকে ঘিরে কিন্তু তাদের নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, নেতাকর্মীদের উদ্দীপনা, তা থামানো বা তা দমানোর জন্য যেই পরিশ্রম করা লাগছে আইনশৃঙ্খলা বাহিনীর, তা কিন্তু যথেষ্ট। এবং তারা কিন্তু বিভিন্ন যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি যে তারা তার প্রোটোকলের সামনে থেকে সেই বেগম খালেদা জিয়ার যে গাড়িবহরটি, সেই গাড়িবহরটির সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। বিশেষ করে আমরা প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু রয়েছেন, তারপর আমরা দেখেছি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। আমরা এই ধরনের অনেক কয়েকজন নেতাকে কিন্তু দেখেছি। কিন্তু আমরা জেনেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপির মহাসচিব, তার নেতৃত্বে কিন্তু স্থায়ী কমিটির মেম্বার সহ যারা বিএনপির উচ্চপদস্থ নেতা রয়েছেন, তারা কিন্তু আগেই বিমানবন্দরের ভিতরে অবস্থান করছিলেন বেগম খালেদা জিয়াকে গ্রহণ করার জন্য। এবং বেগম খালেদা জিয়াকে কিন্তু ইতিমধ্যে তার যে গাড়িবহরটি, সেই গাড়িবহরটি কিন্তু আপনার বিমানবন্দর থেকে বের হচ্ছে, এবং বিমানবন্দর থেকে বের হওয়ার